উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু তুফান শেখ নামে এক যুবকের হনুমন্তনগর গ্রাম পঞ্চায়েতের সীসাতলা এলাকায়। পরিবারের দাবি, তুফান শেখকে ভগবানগোলার হনুমন্তনগর থেকে রাজমিস্ত্রির কাজ করার জন্য নিয়ে যাওয়া হয় উড়িষ্যায়, আর সেখানে নিয়ে গিয়ে তাকে মার্ডার করা হয়েছে। বেশ কিছুদিন আগে ওই জায়গায় ওই যুবক সেই কাজে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল। সেখানে ঝামেলা হওয়ার কারণে সেখান থেকে বাড়ি ফিরে আসে। সেই ঠিকাদারের কাজ ছেড়ে তারপরে ঠিকাদারের বাবা আবার তুফান শেখকে বুঝিয়ে নিয়ে যাওয়া, তারপরেই সেখানে লোকজন ভাড়া করে তাকে মার্ডার করেছে, এমনই দাবি। বেশ কিছুদিন চিকিৎসা করার পর তুফান শেখের মৃত্যু হয় হাসপাতালে। গতকাল অর্থাৎ শুক্রবারের দিন আজ তার ময়নাতদন্ত করার পর মৃতদেহ বাড়ি নিয়ে আসে সন্ধ্যা ৬টা নাগাদ এবং সঙ্গে নিয়ে আসা হয় ওই ঠিকাদারকে। তারপরে ঠিকাদারকে বাড়িতে আটকে রাখে এবং কিভাবে মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা করে ঠিকাদার। এর কথায় কিছু অসংলগ্ন কথা বেরোয়। তারপরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। গ্রামবাসীর দেহ আটকে রেখে ঠিকাদারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। কি কারণে ৬০০০ টাকা বলে পাইতো দিয়ে এবার আইসা বাড়ি চলে গেছে। এবার ঝামেলাটা ওই ডাবলুর ছেলের সাথে হয়েছিল, ওই ঠিকাদারের ছেলের সঙ্গে। এবার ঝামেলা যখন হয় তখন এবার চলে গেছে, ঝামেলা টামেলা হয়ে এবার ৬০০০ টাকা পাইতো। এবার বাড়ি চলে গেছে। এবার আবার ওর বাপ আইসা বলে আছে যে কাজে তো বলেছে না, তোমার ছেলের সাথে কাজ করেছি, এই ঝামেলা হয়েছে, আমি যাবো না, তোমার ছেলের সাথে ঝামেলা আছে। এবার আগে ৫০০ রেট দিত, এবার ৭০০ টাকা রেট দিয়ে নিয়ে গেছে। এবার নিয়ে যে এবার আমাদের গ্রামের শরীফ বলে আরো ২-৩টা ছেলে ছিল আমাদের গ্রামের, ওরাকে আগে ওখানে হাইকে দিয়ে এইভাবে মেরেছে, এই প্লেন করে। না, খাম বলতে এই জায়গাটা খাম আছে। মৃত্যু জবান তো ছিল না, জ্ঞান ট্যান কিছু তো ছিল না, বলেছে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই বলেছে। আমরা যে ওখানে কই স্পষ্ট কিছু বুঝতে পারাইছে না। এমনি ফুটপাতে একটা দোকান, হ্যাঁ খামটা ছিলকে উঠবে, কিছুই নাই, ওর গায়ে কোনো স্পট নাই, কিছু নাই। একটু যদি গাছে ঘিস্টন মারি তাও তো ছিলকে উঠে আসবে, কি রুমও উড়বে না। আর গরু ছেলে এখন কি অবস্থা আছে, এখানে কি হয়েছে এই মুহূর্তে, এখন কি হয়েছে দেখা যাক। হ্যাঁ আটকে রাখা আছে। কি নাম ওর যাকে আটকে রেখেছে? ডাবলো। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি একটা ফাইসালা যাই হোক করুক। যে মারা গেছে ওর নাম কি? তুফান। আপনার কি হয়? আমার ভাতিজা। আপনার নাম? আমার নাম দাওয়াত আলী। এই জায়গাটার নাম? এই জায়গাটার সীসাতলা। আমার ছেলে মারা করেন। কিছুদিন আগে তো আপনার ছেলের সঙ্গে ঝামেলা হয়েছিল। ঝামেলা হলে এখানে হলে হয়তো আমি সেই ঝামেলা জানি না। তারপরে তো আপনি ৫০০ টাকার জায়গায় ৭০০ টাকা রেট দিয়ে নিয়ে গেছিলেন। না সেরকম কোনো কথা হয়নি তো, না সেরকম ও ওই রেট যেরকম কথা হয়নি। ও ফোন করে আসলো, বলে কাজে যাবো কাকা, পয়সা কিছু দিলে দেন, তাহলে আমি চলে যাবো এই বলে আসলো। ফোন করে আমি ঠিক আছে, লোক তো এরকম কেউ আসার দরকার নাই। তো এখন আর বকরাদের টাইম অফিসে আসে কি করবে, তুমি তাস খেয়েছিলে তাসই খেলো এখন, এরকম কথা বলা আছে। তারপরে না কাকা টাকা দরকার, আমার টাকার এরকম ফাইসে গেছি, এরকম গাইলে ঠিক আছে দেখো আমার শালা তো বাড়িতে কাজ করছিলো, ও আসার তো কথা, যদি দেখো সে জোগাড়ে তো আসে তো ওর সাথে আসতে পারো। কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল? বাইকের সাথে। বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে তো শরীরে কোনো ক্ষত নেই পরিবারের? বাইকের সাথে অ্যাক্সিডেন্ট বলতে ও যে যারা দেখে আছে বললে কি বাইক এরকম বাইক হয়ে যায়, ধাক্কা মেরে পড়ে আছে। গায়ে তো ক্ষত নেই? ক্ষত না, আমি এটা কি আমি প্র্যাকটিক্যাল সেই জায়গায় ছিলুন, আমি বিল্ডিংয়ে বসেছিলাম, ওরা সব চাপা খাইতে যায়, ওরা অ্যাক্সিডেন্ট আছে। পরিবারের পক্ষ থেকে কিন্তু আপনার ছেলের উপর অভিযোগ, আর অভিজ্ঞতা তো এখন ওরা করে, এখন জোর জবরদস্তি করলে এখন ওর ব্যাপার, সেটা বুঝতে পারেন না। তাছাড়া এর মধ্যে আমরা কি কোনো অন্যায় করিনি, মানে ক্ষতিও করিনি। হ্যাঁ এরা প্র্যাকটিক্যালি অ্যাক্সিডেন্ট হয়েছে। জানিয়েছিলেন? হ্যাঁ জানাচ্ছি, থানায় অভিযোগ করেছিলেন? থানায় অভিযোগ করতে গেছিলাম, অভিযোগটা নেয়নি সেদিনকে। তারপরে আমরা চলে আসলাম সেই অন্য হসপিটালে, ওই বৌদ্ধ থানা। অভিযোগ করতে লেখালেখি দুই নাতে গেছিল করতে না, মুখ যা ওখানে যা বুঝলে লেখা দেবো, যে লেখে ওখানে যে লেখালেখি করবে তার কাছে গেছিল, তোরা বলে হলো স্থানীয় একটা লোক নিয়েছো, তাই লেখালেখি করে নিব। না পরে আমি যোগাযোগ করিনি, আমি তো বাহার লোক তো, এবার ওরাকে বলেছে একটা যাই হোক করেন না, এ লোকের দায়িত্ব হচ্ছে আমার, কি কাজ করতে নিয়েছে আমার দায়িত্ব। আপনার দায়িত্ব তাহলে অবহেলা তো কেমন কিছু করি না, আমি তো নিয়ে গেছি, নিয়ে গেছে হসপিটালে ভর্তি গেছি, সব কিছু কম বেশি করেছি। দুটো বাইকের সাথে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? না দুটো না, ও নিজে চাটা খাইছিল বলে,
আর ও একটা আলগা বাইকে ধাক্কা মেরেছে। সেই বাইকওয়ালা কি ধরতে পেরেছেন? না, সেই বাইকওয়ালা আমি ধরতে পারিনি, ওরা বলে বাইকওয়ালা এখানে ছিল। সেটা কি কোনো বাজার বা ছিল? না, বাজার সেরকম নয়, এমনি ওটা একটা দোকান, তারপর সে ধাবা। আর ওদিকটা দোকানওয়ালা দেখেছে। হ্যাঁ, দোকানওয়ালা সামনে তো হচ্ছে, দোকানওয়ালা দেখেছে। আমার নাম ডাবলু শেখ।